আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি জিএম কাদের হঠাৎ করেই দুঃসাহসী। এটা এমন না যে হঠাৎ করে ভয় কাতরে মাওবাজ ভীষণ সাহসী, তা না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আপনারা খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ সরকারের শেষ 6 মাস থেকে, মানে নতুন গভর্নমেন্ট ফর্ম করার আগে থেকেই, 2024 ইলেকশনের আগের 6 মাস এবং 24 ইলেকশনের পরে, আর ডক্টর ইউনূস আসার পরে, মানে বিনা যুদ্ধে নাহি ছাড়ি সূচাগ্র মেদিনী, মোটামুটি সেভাবেই টিকে আছেন। কপাল ভালো একটাই যে তাকে কোনো একটা কারণে, বিশেষ কারণে 14 শিকের নেয় নেই বা নিতে পারে নাই ডক্টর ইউনূস এবং তার চেলাপেলারা বহু দাবি দেওয়া জানিয়েও এই ভদ্রলোককে জেলের ভাত খাওয়াতে পারেনি এবং তার দলকে নিষিদ্ধ করতে পারেনি, যদিও সেখানে বিএনপি একটা বড় রোল প্লে করেছে। আজ আমি যেদিন কথা বলছি 21 জানুয়ারি 2025, সব কিছু ছিঁড়ে যেন জিএম কাদের হঠাৎ করে অনেক বেশি রকম অ্যাগ্রেসিভ হয়েছেন। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন। জিএম কাদের এই ঘোষণাটা দেখেন, এর আগের দিন, একদিন আগে তিনি এই ঘোষণা এবং এই আহ্বান জানানোর 24 ঘন্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের বিষয়ে কোনো কিছু একেবারে কোনো গুরুত্ব না দিয়ে, যখন তার সমস্ত শক্তি, তার সমস্ত মনোযোগ, কনসেন্ট্রেশন তিনি যখন গণভোটে দিয়েছেন, অনেকটা ওপেনলি, অনেকটা নির্লজ্জের মতন যখন গণভোটে হায়ের পক্ষে তিনি ভোট চাইছেন, তখন জিএম কাদেরের এই বক্তব্য কি অনেকটা ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করার মতো না? আজকে বোধহয় প্রথম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল তারা বলছে যে ছুঁড়ে ফেলেন গণভোটকে, আপনারা সবাই হাতে ভোট না দিয়ে নাতে ভোট দিন, নার পক্ষে থাকুন, গণভোটের বিপক্ষে থাকুন। জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা গণভোটের বিপক্ষে কিন্তু সংস্কারের পক্ষে। এটা বিএনপির মতো, বিএনপিও কিন্তু সংস্কারের পক্ষে, তারা তাদের 31 দফা নিয়ে আগাচ্ছে। 31 দফা দিয়ে সংস্কার করবো। ডক্টর ইউনূসের এই যে কি সব 48টা প্রস্তাব, 83টা প্রস্তাব, হ্যাঁ না জুলাই সনদ, এইটা জাস্ট টিস্যু পেপারের মতো। বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে আর সংখ্যাগরিষ্ঠ যে অর্জন করে, এটা টিস্যু পেপারের মতন কোন জাদুঘরে যে ফেলায় দিবে। আজকে ডক্টর ইউনূস কি জুলাই জাদুঘর নাকি একটা পরিদর্শন করে এসছে। বিএনপি এই সংস্কার সব, এটা গঙ্গা স্নানেও নেবে না, এটা বঙ্গোপসাগরেও নেবে না, এটা ঢাকার পাশে দোলাই খাল তো এখন নাই, বুড়িগঙ্গার যে নালা আছে ওখানে ফেলে দিবে, সোজা সোজা টুপ করে ফেলে দিবে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা, এখন জাতীয় পার্টি একেবারে স্টেট ওই জায়গায় তারা সংস্কার চায়, বাট ইউনূস সাহেবের এই বিচিত্র সংস্কার চায় না। তাই না ভোট দিব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বলছেন জিএম কাদের। তিনি ঢাকায় একটা সংবাদ সম্মেলনে তিনি এটা বলেছেন। সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, আমরা না ভোট দিব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। গণভোট প্রসঙ্গে বলেন, গণভোটের বিপক্ষে আমরা, কিন্তু সংস্কারের পক্ষে। জিএম কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে এবং শপথের সময় সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। অথচ সংবিধান সংশোধনের মতো একটি জটিল ও সংবেদনশীল বিষয় গণভোটের মাধ্যমে আনার কোনো সাংবিধানিক বিধান নেই। সংবিধান অনুযায়ী কেবলমাত্র নির্বাচিত সংসদই নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান সংশোধন করতে পারে। এটা সবচেয়ে বড় কথা, যে এই সরকার আইনের মাধ্যমে এসছে, কিন্তু এখন যা করে নিজের কাজটাকে সে আইন হিসেবে প্রতিষ্ঠিত করে। যত অন্যায় হোক, যত বিচার হোক, মানুষের উপরে টর্চার হোক, মানুষকে শেষ করে ফেলা হোক, জানে শেষ করে ফেলা হোক, তারপরেও সে তার ভুল কাজটাকেই সে বলে এটাই আইন। সে সংবিধানের অনুযায়ী এসছে, যে সংবিধানে গণভোট নাই, এবার সেই সংবিধান নিয়ে তার মাথা ব্যথা। এটার একটাই কারণ, সে ক্ষমতা ছাড়তে চায় না। জিএম কাদের যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জ সংক্রমণের মতন অন্যান্য দলে এবং সাধারণে অলরেডি ছড়িয়ে গেছে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।